নমস্কার, ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, কীর্তিমান সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষের নানা কীর্তি এবার প্রকাশ্যে, এবং আরজি করের অধ্যক্ষ যিনি আজ সকালেই ইস্তফা দিয়েছেন এবং নতুন জায়গা ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ হিসেবে তার নামও উঠে এসেছে। কিন্তু কীর্তিমান সন্দীপ ঘোষ, কারণ কে এই সন্দীপ ঘোষ? বারবার এই সন্দীপ ঘোষের নাম উঠে আসছে। এই সন্দীপ ঘোষের একাধিক কুকীর্তি প্রকাশ্যে আসছে, দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি শুধু তাই নয়, কোভিডের সময় বর্জ্য পাচারের অভিযোগ এই সন্দীপের বিরুদ্ধে। সরাসরি চলে যাব, অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, একটাই প্রশ্ন আসে, একজন অধ্যক্ষ হিসেবেই আমরা জানতাম এই সন্দীপকে, কিন্তু কে এই সন্দীপ? কতটা প্রভাবশালী যে এভাবে প্রভাব খাটাতে পারতো? তমশ্রী, মানে কীর্তিমান শব্দটা আমরা যে অর্থে ব্যবহার করি, একজন অধ্যক্ষ তাকেও হয়তো আমরা কীর্তিমান, কারণ তার সত্যি মানে ভালো কাজ থাকলে নিশ্চয়ই তিনি অধ্যক্ষ হন। কিন্তু এই সন্দীপ ঘোষ 2020 সালে যখন এই আরজিকর হাসপাতালে আসেন, আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত হন, তার আগে তিনি ন্যাশনাল মেডিকেল কলেজ, পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজের MSVP ছিলেন। তার আগে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের MSVP ছিলেন। এবং 2020 সালে আসার পর থেকেই তার কীর্তি নয় বরং কুকীর্তির অভিযোগ উঠছিল। 2021 সালে তিনি ছাত্রছাত্রীদের জন্য এমন কিছু গাইডলাইন তৈরি করেন, এমন মানে তখন বলা হয়েছিল যে হিটলারই। তিনি ছাত্রদের ক্লাসে ঢোকা বেরোনো নিয়ে, তাদের হোস্টেলে থাকা না থাকা নিয়ে, কখন ঢুকবে কখন বেরোবে, এমন কিছু নীতি চালু করেছিলেন। সেটা নিয়ে এখানে ছাত্র আন্দোলন চালু হয় এবং সেই ছাত্র আন্দোলনের সময় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে এখানকার ইন্টার্নদের সার্টিফিকেট আটকে রাখবেন, এবং তাই করেছিলেন। তারপরে সেই ইন্টার্নদেরকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল। হাইকোর্টের নির্দেশে সন্দীপ ঘোষকে সেই সার্টিফিকেট দিতে বাধ্য হয়েছিল। এখানেই শেষ নয় ডক্টর সন্দীপ ঘোষের কীর্তি, এখানেই শেষ নয়। 2022 সালে কোভিডের সময় কেন্দ্র এবং রাজ্যের অগাধ টাকা এসেছিল এই আরজিকর হাসপাতালে কোভিড নিয়ন্ত্রণের জন্য। সেই টাকার বিপুল পরিমাণে বিপুল পরিমাণে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তখনকার নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপার, যাদেরকে এখন ডেপুটি সুপার বলা হয়, আক্তার আলী, তিনি অভিযোগ করেছিলেন এই সন্দীপ ঘোষের এগেনস্টে। টালা থানায় অভিযোগ দায়ের হয়েছিল, কিন্তু কিচ্ছু হয়নি। গত বছর মে মাসে সন্দীপ ঘোষকে বদলি করা হয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগে। 48 ঘন্টার মধ্যেই আবার স্থলাভিষিক্ত হন, অর্থাৎ আবার প্রিন্সিপাল হন। তারপরে সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে আবার আন্দোলন শুরু হয়, তখনও তাকে ট্রান্সফার করা হয়েছিল। 1 মাসের মধ্যে আবার তিনি এই আরজিকরের প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত হন। এবং বলা যেতে পারে যে এইখানকার চিকিৎসা বর্জ্য, অর্থাৎ মেডিকেল ওয়েস্ট, সেই মেডিকেল ওয়েস্ট নিয়ে যে দুর্নীতি, গ্লাভস, সিরিঞ্জ, ইঞ্জেকশনের সিরিঞ্জ, সেগুলোকে বাইরে পাচার করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। একের পর এক কুকীর্তির সঙ্গে যুক্ত ছিলেন এই সন্দীপ ঘোষ, এমনটাই অভিযোগ। অর্থাৎ এতটাই প্রভাব ছিল যে তাকে যদি অন্য কোথাও বদলিও করা হতো, 48 ঘন্টা 1 মাসের মধ্যে তিনি আবার আরজি করে ফিরে আসতেন। যদিও আরজি করে ঘুঘুর বাসা ছিল, দাবি করেছেন সন্দীপ ঘোষ। পূজা কথাটা আমি সোজাভাবে বলি, আর আপনারা দেখবেন স্পষ্টবক্তাদেরই সবসময় শত্রুটা বেশি হয়। আরজি করে যখন আমি চার্জ দিলাম, আরজি কর ছিল ঘুঘুর বাসা। এখানে প্রত্যেকটা জায়গায় তোলাবাজি, কোনো মানে নেতাদের মদত ছিল, কোনো স্টাফেদের মদত ছিল। আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি। অনেক প্রফেসররা এর মধ্যে ইনভলভ আছে, যারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আমার সঙ্গে করে পারেনি, তাই জন্য তারা সবাই